রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন অর্থাৎ বারবার প্রস্রাবে প্রদাহ। ডাক্তাররা বলেই খালাস, কিন্তু যার হয় সেই বোঝে। এই যে বারবার প্রস্রাব করা, জ্বালা পোড়া হওয়া, জ্বর হওয়া, এই যন্ত্রণা এক বিরাট ইতিহাস। অনেক রোগীরা 2, 3, 4, 5 বছর পর আমাদের কাছে আসে। এক্ষেত্রে আমাদের আগে জানতে হবে কেন হয় এবং তারপরে আমরা এটার চিকিৎসা নিয়ে কথা বলবো। প্রথম কথাই হচ্ছে মহিলা এবং পুরুষ দুই ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। মহিলাদের ক্ষেত্রে খুবই কমন রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হয়, কারণ মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা মাত্র 4 সেন্টিমিটার লম্বা এবং তার ঠিক পেছনেই পায়ুপথ থেকে সহজেই জীবাণু সংক্রমিত হয়ে এই প্রস্রাব রাস্তায় ঢুকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই অঞ্চলের মানুষরা যে পানি ব্যবহার করে শৌচকার্যের সময়, তখন পানির মাধ্যমে পানিটা সামনে আসলে সেটা প্রস্রাব রাস্তা দিয়ে জীবাণুটা সহজেই ঢুকে পড়তে পারে। তো একই সাথে দেখা যায় যে মেলামেশার সময়ও জীবাণু ঢুকে পড়তে পারে এবং বিয়ের পরবর্তী সময় এটা কিন্তু কমনলি হয়, যাকে বলি আমরা হানিমুন সিস্টাইটিস, খুব কমনলি হয়ে থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও প্রদাহ হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায়, তারা অনেক সময় প্রস্রাব চেপে রাখে। অনেকক্ষণ প্রস্রাব চেপে রাখলে প্রস্রাবের থলিতে অবশ্যই জীবাণু জন্মাতে পারে। তাছাড়া যদি অপরিষ্কার হাই কমোড বা কমোডে যদি বসে, সেক্ষেত্রে মূত্র নালী এবং প্রস্রাব রাস্তা সংক্রমিত হতে পারে এবং মূত্রথলিতে পাথর হওয়া, ক্যাথেটার লাগিয়ে রাখলেও কিন্তু এরকম হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যেটা যে অনিয়ন্ত্রিত যৌনাচার, যেটা অনেক ক্ষেত্রেই বাইরে বহুগামিতা কারণে কিন্তু অনেক সময় স্ট্রিকচার হয় এবং এই যে যৌন রোগগুলো অর্থাৎ ভেনেরিয়াল ডিজিজ, এখান থেকে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং সেটা কিডনি পর্যন্ত সরিয়ে যেতে পারে এবং এটা মারাত্মক ক্ষতি করতে পারে। আবার বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা হলে কিন্তু প্রস্রাব জমে থাকে, মূত্রথলিতে প্রস্রাব জমে থাকলে সেটা একটা ইনফেকশনের সোর্স হিসেবে কাজ করে। কনস্টিপেশন যদি কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবাণুগুলো সহজেই পায়ুপথ থেকে প্রস্রাব রাস্তায় চলে আসতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মোটা দাগে পুরুষ মহিলা সবারই হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে পেরিমেনোপজাল ওমেনে এবং সেক্সুয়ালি অ্যাক্টিভ যখন থাকে তখনও দুই অবস্থায় কিন্তু ইনফেকশন বেশি হয়। তো আমরা আজকে মূলত কথা বলবো এই ইনফেকশন কীভাবে কন্ট্রোল করা যায়। অবশ্যই কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললে এখান থেকে দূরে থাকা যায়। প্রথম কথা হচ্ছে পরিমিত পরিমাণ পানি পান করা। এটা 4 লিটার পর্যন্ত পানি এবং নিয়মিত বিরতিতে পানি পান করতে হবে। মেলামেশার আগেও পরে অবশ্যই গোসল করে নেওয়া ভালো এবং পানি খরচ করার সময় যাতে পায়ুপথের পানি সামনে না আসে এবং মেনস্ট্রুয়েশনের সময় মহিলাদের ঘন ঘন প্যাড পরিবর্তন করা। আর পুরুষদের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস গুরুত্বপূর্ণ যে তারা যাতে অনিয়ন্ত্রিত যৌনাচার না করে। সাথে সাথে আমরা যেটা করতে পারি, অনেক সময় যারা স্টোন বা অন্য কোনো সমস্যায় যদি কোনো ওরকম অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকে, যেমন ফাইমোসিস বা প্রস্রাব চেপে যাওয়া, এইগুলোর চিকিৎসা অবশ্যই সম্মত করতে হবে এবং তৈলাক্ত খাবার, মশলা এগুলো কম খাওয়া, প্রচুর পরিমাণ শাকসবজি, ব্রোকলি, ক্র্যানবেরি জুস, সয়া মিল্ক এগুলো কিন্তু খাওয়াটা ভালো এবং অবশ্যই রসুন, ব্রোকলি, ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ খাবার, দই এগুলো কিন্তু সাহায্য করে। অর্থাৎ কিডনি স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং কিডনি সিস্টেমকে ভালো রাখার জন্য, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে দূরে রাখার জন্য আমাদেরকে সাধারণ নিয়মকানুনগুলো মেনে চলা খুবই দরকার। সাথে সাথে আমরা অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় যদি রিকারেন্ট ইনফেকশন হতেই থাকে, আমরা অনেক সময় লং ইউরিনারি কালচার সেন্সিটিভিটি করে আমরা একটা কেমোপ্রোফাইলেক্সিস অর্থাৎ খুব কম ডোজে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধপত্রও দিয়ে থাকি। আর অবশ্যই আমাদেরকে পানে পরিমিতিবোধ থাকতে হবে। 4 লিটার পর্যন্ত পানি আমাদের তখন পান করতে হবে এবং প্রস্রাব কখনোই ধরে রাখা যাবে না। এইগুলো মেনে চললে রিকারেন্ট ইনফেকশন থেকে আশা করি মুক্তি পাবেন।